নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর তার সাথে আপনাদের সাথে আবারও কিছু শেয়ার করতে চলে এসেছি। এর আগেও আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না কতটা শুনেছেন বা শোনেননি। তো আমার মনে হলো যে আজকেও একটু কিছু আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমার জীবনের বাস্তব কিছু ঘটনা, অভিজ্ঞতা সব কিছু। আসলে আমার জীবনটা পুরোটাই একটা ইতিহাস। তো যাই হোক, আমি না যখন চাকরি করতাম, মানে অনেক দিন আগের কথা বলছি, আমি আমার বাড়ির লোককে প্রচণ্ড গুরুত্ব দিতাম। দেখবেন বিয়ের পরে মেয়েদের হয় বাড়ির লোক খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর না হলে যার সাথে বিয়ে হলো সেই মানুষটা যদি ঠিক হয় তাহলে সেই মানুষটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার ক্ষেত্রে একটু অন্যরকম ছিল। সে যাই হোক, সে ঘটনা না পরে বলবো। আমি আমার বাড়ির লোককে খুব ভালোবাসতাম বা গুরুত্ব দিতাম। এরকম অনেক দিন গেছে যে আমি তাদেরকে কিছু করার জন্য কতটা করতে পেরেছি জানি না, কিন্তু যতটা পেরেছি সেই মানুষটার থেকে লুকিয়ে করেছি, কারণ সেই মানুষটা কখনোই পছন্দ করতো না যে আমি আমার বাড়ির লোকেদের জন্য কিছু করি। মানে কোনো রকম কিছু করাটাও কিছুতেই তার খুব অপছন্দের বিষয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, যাদের জন্য আমি এত কিছু করলাম আর যেই মানুষটাকে লুকিয়ে, যেই মানুষটা কখনোই পছন্দ করতো না যে আমি কিছু করি, এটা কিন্তু আমার বাড়ির লোকেরাও জানতো খুব ভালো করে যে সেই মানুষটা পছন্দ করে না। তারাও বলতো যে ওকে বলার দরকার নেই। আজকে হয়ে গেছে ব্যাপারটা এরকম যে সেই মানুষটা তাদের কাছে ভীষণ আপন, আর আমি হয়ে গেছি খুব পর, খুব খারাপ। অথচ নিঃস্বার্থভাবে একদিন আমি তাদের জন্য দিনের পর দিন শুধু তাদের কথাই ভেবে গেছি। আর যেই মানুষটা আজকে তাদের কাছে আপন, সে সব সময় তাদের পিছনে নিন্দা নিন্দা নিন্দা, আর কোনো কিছু করা তো দূরের কথা, ব্যবহারটা পর্যন্ত ভালো করতো না। আমি সব সময় চাপা দেওয়ার চেষ্টা করতাম এই কারণেই যে আমার বাড়ির লোক জানতে পারলে কষ্ট পাবে, যে সে এত নিন্দা করে তাদের সম্পর্কে, তার মনে এত খারাপ ধারণা। অথচ কী আশ্চর্য, আজকে সে হয়ে গেছে খুব আপন, আর আমি একদম দূরে সরে গিয়ে তাদের কাছে এখন অতীত। খুব অবাক লাগে না নিজের মানুষগুলো যখন এইভাবে পাল্টে যায়? মানে একবার তারা ভেবে দেখে না যে পিছন দিকে সে, শুধু সে নয়, তার বাড়ির লোক পর্যন্ত কীভাবে অত্যাচার করেছে। আবার এরাই বড় বড় করে সব জায়গায় মানে বলে বেড়ায় যে তারা নাকি মেয়েদের প্রোটেস্ট করে, মেয়েদের এই, অথচ ঘরের মেয়েটার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো। জানি না কতটা প্রকাশ করতে পারলাম, হয়তো অনেক কিছু ভেতরে রয়ে গেল, তাই কথাটা অর্ধেক থাক।